হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আমরা লক্ষ্মী কিচেনে। আজকে বানাবো নবাবী সিমাই। নবাবী সিমাই বানানোর জন্য আমি এখানে সব কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসেছি। তো এখানে কাজু বাদাম, কিশমিশ আর তোমার হচ্ছে এখানে কাঠবাদামও আছে। সব কিছু আমি কেটে নিয়েছি ভালোভাবে। এবার এখানে লাচ্ছা সিমাইটা দেখতে পাচ্ছ, আলাউদ্দিনের লাচ্ছা সিমাই, খুব সুন্দর এটাকে আমি প্রথমে ঘিয়ে ভেজে নেব। আর এখানে 1 প্যাকেট আমুল দুধ রেখেছি, লিকুইড দুধ 1 প্যাকেট রেখেছি। আর এখানে আছে মিল্কমেড কিনে রেখেছি। সব কিছু একসঙ্গে করে এবার আমি বানাবো নবাবী সিমাই। ড্রাই ফ্রুটগুলো সব কেটে রাখা আছে। প্যাকেটটা কেটে আমি প্রথমে ঘি দিয়ে সিমাইটাকে কিছুক্ষণ ভেজে নেব কড়কড়ে করে। লাচ্ছা সিমাই কীভাবে খাবে ভাবছো? তো চলে আসো, লক্ষ্মী কিচেন খোলো আর চটপট শিখে বানিয়ে ফেলো। সবাই দারুণ টেস্ট এনজয় করবে। দুধের প্যাকেটটা কেটে দুধটাকে প্রথমে আমি গ্যাসের মধ্যে ফুটিয়ে নেব। পাঁচশো দুধের প্যাকেট আমি প্রায় সবটাই নিয়ে নিয়েছি। আর এখানে 2 চামচ চালের গুঁড়ো রাখা আছে। যে কোনো চালের গুঁড়ো দিতে পারো, গোবিন্দভোগ হোক বা আলু চাল হোক, যে কোনো চালের গুঁড়ো আমি 2 চামচ এখানে রেখে দিয়েছি। এর সঙ্গে মিক্সড করে প্রথমেই কিন্তু বন্ধুরা মিক্সড করে দেবে, কারণ দুধটা যখন গরম হয়ে যাবে তখন গিলটে গিলটে হয়ে যাবে। সেই জন্য ঠান্ডা দুধের মধ্যে এটা গুলে তারপর দুধটাকে ফোটাতে হবে। আর এর মধ্যে একটু সামান্য চিনিও দিয়ে দিতে হবে হালকা মিষ্টির জন্য। তো আমি এখানে 2 চামচ দিয়েছি। হালকা মিষ্টি হবে, যাতে বেশি না মিষ্টি হয়। তার কারণ হচ্ছে ওদিকে আরও মিষ্টি পড়বে ওর মধ্যে, সেই জন্য এখানে হালকা করে মিষ্টিটা দিতে হবে। তো 2 চামচ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব নেড়ে নেড়ে। আর দুধটা একটু গাঢ় গাঢ় মতো হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ দুধটা এখানে গাঢ় গাঢ় মতো হয়ে গিয়েছে, ফুটেও গিয়েছে। দুধটা মোটামুটি এখানে কমপ্লিট হয়ে এসছে। দুধটাকে এবার আমি নামিয়ে রেখে দেবো। দিয়ে আমি এখানে ঘি দিলাম 2 চামচ দিয়ে আমি লাচ্ছা সিমাইটাকে ভেজে নেব। ঘিটা গরম হয়ে গিয়েছে। লাচ্ছা সিমাইটা কিছুটা এর মধ্যে দিয়ে দেবো, বেশি না, 250 গ্রাম মতো আমি ভেজে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে করে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। বাড়িতে নতুন কিছু আনলে ভাবছেন কীভাবে বানাবো, তো চটপট খুলে ফেলুন লক্ষ্মী কিচেন আর দেখে ফেলুন আমার নতুন নতুন রেসিপি। আর দেখে দেখে বানিয়ে ফেলুন, কোনো সমস্যাই থাকবে না। আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি 2 চামচ চিনি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার সিমাইয়ের মধ্যে মিষ্টিটা চলে আসবে। ওখানে দুধের মধ্যেও কিন্তু মিষ্টি দিয়েছি, এখানে সিমাইয়ের মধ্যেও মিষ্টি দিলাম। আর মিল্কমেডে তো অবশ্যই মিষ্টি আছে, আর পাউডার দুধেও মিষ্টি যুক্ত আছে। তো ওগুলোতে আর মিষ্টি অ্যাড করতে হবে না, অ্যাড করতে হবে এই দুটো জিনিসে, সিমাইতে আর দুধটাতে, লিকুইড দুধটাতে আমি চিনি মিক্সড করলাম অল্প অল্প, সামান্য দিতে। খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে সিমাইটাও ভেজে নামিয়ে নিলাম। এবার দুধের প্যাকেটটা আমি কেটে নেব। মিল্কমেডটাও কেটে নেব। এটা খুব সাবধানে কাটতে হয়, তার কারণ এটা হাত কেটে যেতে পারে বাই চান্স।
তো আমি ওই জন্য আস্তে আস্তে কেটে নেব। এখানে দুটো টিফিন বক্স নিয়েছি, আর ওর মধ্যে আমি অল্প করে প্রথমে মিল্কমেড দিয়ে দেব। এটা খুব গাঢ় হয়, ওই জন্য পড়ছে না। একটু একটু আমি তলাতে দিয়ে দিলাম, সব দিকে একটু খেলিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। এবারে ভাজা সিমাইটাকে এর মধ্যে আমি সাজিয়ে দেব। প্রথমে এক পাট দিয়ে দেবো, দিয়ে মশলা দেব, ড্রাই ফ্রুটগুলো। দুটো টিফিন বক্সের মধ্যে আমি হাফ হাফ করে দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে আমি ড্রাই ফ্রুটটা ছড়িয়ে দিচ্ছি। সব রকম ড্রাই ফ্রুট একটু করে দিয়ে দিলাম ওপরে। এবার এর মধ্যে দুধটাকে একটু দিয়ে দেবো। দুধটা কিন্তু একটু উষম উষম গরম থাকতে হবে। সব দিকে ছড়িয়ে দিলাম আমি দুধটাকে। তারপর একটু দিয়ে দেবো শুকনো দুধ, এর ওপর ছড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো কেশর। কেশরটা দেবো এই কারণে, ওতে কালার হওয়ার জন্য। কেশরটাকে ওর থেকে একটু ছড়িয়ে দেবো, 1 চামচের মতো দিয়ে দিলাম। আর ওদিকে আমি গুঁড়ো দুধও দিয়ে দিলাম 1 চামচ করে, 2 চামচ ওর ওপর ছড়িয়ে। আবার এর ওপর 1 পাট সিমাই আবার ঢাকা দেবো। দেওয়ার পরে আবারও 1 পাট সিমাই ওর মধ্যে দিয়ে দেবো। তো 2 পাট সিমাই দেওয়া হয়ে গেল। এর মধ্যে ফের আবারও দুধ একটু একটু করে সব জায়গায় ছড়িয়ে দেব। দুধটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ড্রাই ফ্রুটগুলোর ওপর দিয়ে দেব। প্রথমে শুকনো দুধটা, পাউডার দুধটা ছড়িয়ে দিলাম এর ওপরে। খুব দারুণ একটা রেসিপি, আমার খুব তো ভালো লেগেছে, আমার ছেলে মেয়ে সবার ভালো লেগেছে। এবার ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে ছড়িয়ে দিলাম একে একে।
এবার মিল্ক মেডটা ফের আরও একবার দিয়ে দেবে ওপর থেকে। মিল্কমেডটা সব দিকে এরমভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার কেশরটাকে ফের আরও একবার দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে, রাখলে টেস্টটা আপনি থেকেই চলে আসবে। কেশরটাকে ওপরে ছড়িয়ে দিলাম। তাহলে আমার রেসিপি এখানেই কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিও আমি এখানেই শেষ করব। তাহলে টাটা, বাই বাই। দারুণ একটা রেসিপি, সবাই বাড়িতে চটপট বানিয়ে ফেলবেন, আর চটপট বানিয়ে কেমন হলো টেস্ট আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে চলি, টাটা, বাই বাই।